বর্তমান সুফিবাদের এই একটা ধারণা আছে যেটা অত্যন্ত বিধ্বংসী এবং শিরকে নিমজ্জিত হওয়া একটা ধারণা, যেখানে তারা এটা বলে থাকে যে মানুষ হচ্ছে স্রষ্টার অংশ। আসলে যারা আধ্যাত্মিকতা চর্চা করেন কিংবা যারা সুফিবাদে বিশ্বাস করেন, তারা আসলে একটা বিষয় জানতে চান যে আসলে এই যে আপনার কথা অনুযায়ী বলতে চাই যে মানুষ আসলে নিজে কীভাবে এরকম স্বচ্ছ আয়নার মতো নিজেকে তৈরি করতে পারে। আমরা যদি থাকি তাহলেও রব্বুল আলমিনের কোনো কিছু আসে যায় না, আমরা না থাকলেও কিছু আসে যায় না। আমরা আল্লাহ রব্বুল আলমিনের অংশ হতেই পারি না, কারণ বিলা কাইফ নীতি অনুসারে আল্লাহ এক এবং অদ্বিতীয়। মানুষের যে স্বাধীন ইচ্ছা আছে, যেটা ফ্রি উইল আমরা বলি, এই ফ্রি উইলের অস্তিত্ব আসলে কীভাবে কাজ করে? আমরা মানুষরা হচ্ছি এত বড় বোকা আর এত বড় পাগল যে আমরা মনে করি যে আমাদের স্বাধীন ইচ্ছে শক্তি দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা আমাদের ভিতর যে আমিত্ব দ্বারা আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু বাস্তবিক অর্থে এই মহাকালের জাস্ট টাইটানিক নামক একটা জাহাজে আমরা এক স্থান থেকে আর এক স্থানে হাঁটতে পারি জাস্ট আমাদের এই স্বাধীন ইচ্ছে শক্তি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আমি ছিলাম একা গুপ্ত ধনভাণ্ডারে এক গুপ্ত ধনের ন্যায়, অতঃপর আমার মাঝখানে মায়া শক্তি জাগ্রত হলো এবং আমি আমার নিজকে প্রকাশিত করার ইচ্ছা পোষণ করলাম। তখন আমি আমার থেকে এই বিশ্বজগৎ আস্তে আস্তে সৃষ্টি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের পডকাস্টে আলোচনা করব। আর সেই বিষয়টি হলো স্রষ্টা এবং সৃষ্টির তত্ত্ব নিয়ে। বরাবরের মতো আমাদের এই পডকাস্টে কথা বলার জন্য হাজির আছেন হাফেজ সাইফুল্লাহ মানসুর। আমরা তাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জাযাকাল্লাহু খাইরান। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকের পুরো পডকাস্টে আলোচনা করব। সেটি বললাম স্রষ্টা এবং সৃষ্টির তত্ত্ব, সেটি নিয়ে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সুফি যারা সাধক আছেন, সুফি সাধকরা প্রায়ই বলেন যে সৃষ্টি হলো স্রষ্টার গুণাবলী দেখার আয়না। যে আসলে এটা কেন বলেন? এটা মূল তত্ত্বটা কি? এটা যদি একটু বুঝিয়ে বলতেন দর্শকদের। আচ্ছা, অত্যন্ত সুন্দর প্রশ্ন। সৃষ্টি হচ্ছে স্রষ্টার গুণাবলী দেখার আয়না। কথাটা বোঝার জন্য আমি আগে আপনাকে আরেকটা পাল্টা প্রশ্ন করি। সেটা হচ্ছে, একজন চিত্রশিল্পী, খুবই বড় মাপের চিত্রশিল্পী, বা ধরেন যা মোনালিসাকে তৈরি করছে যে, সে তো অনেক বড় মাপের একজন চিত্রশিল্পী। তো এই চিত্রশিল্পী যে বাস্তবিক অর্থে এত বড়, এটা আপনি কখন জানলেন? যখন সে মোনালিসাকে আঁকলো। একজন প্রকৌশলী, সে অনেক বড় মাপের প্রকৌশলী। এটা আপনি কখন জানবেন? যখন আপনি তার সৃষ্টিকর্ম দেখবেন, তাই না? যদি আপনি ওই চিত্রশিল্পীর চিত্রই না দেখেন, যদি আপনি প্রকৌশলীর সৃষ্টিকর্মই না দেখেন, তাহলে আপনি কি এটা কখনো বলতে পারবেন যে সে আপনার এত বড় প্রকৌশলী বা সে হচ্ছে এত বড় হচ্ছে একজন চিত্রশিল্পী বলার অপেক্ষা রাখে না। তো বাস্তবিক অর্থে আমাদের কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো সত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য তার কর্ম, তার তৈরি, তার সৃষ্টি, এটা আমাদের দেখা আবশ্যক। ঠিক আছে? ধরুন আমি একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। তো আমি সুন্দর, সুন্দর ইউটিউব ভিডিও তৈরি করি। মানুষ আমাকে চিনবে কিভাবে? আমার ওই ইউটিউব ভিডিও দেখে, যখন ইউটিউব ভিডিও দেখবে, তখন সে আমার জ্ঞান সম্পর্কে ধারণা পাবে। আমার তৈরি করার যে একটা দক্ষতা, এটা সম্পর্কে ধারণা পাবে। যদি আমার ইউটিউব ভিডিও না থাকতো, তাহলে তো মানুষ আমার সম্পর্কে ধারণা পেত না। তো এখানে হচ্ছে এই ইউটিউব ভিডিওটা বাস্তবিক অর্থে আমার জন্য একটা আয়না স্বরূপ কাজ করতেছে। এখানে হচ্ছে ওই চিত্রশিল্পীর জন্য মোনালিসা একটা আয়না স্বরূপ কাজ করতেছে। অনুরূপভাবে আমরা যদি দেখি, তাহলে ওই প্রকৌশলীর জন্য তার যে সৃষ্টিকর্ম, এটা হচ্ছে তার একটা আয়না স্বরূপ কাজ করতেছে। তো মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন হাদিসে কুদসিতে উল্লেখ করেন যে তিনি ছিলেন গুপ্ত ধনের মতো একটা গোপন ভাণ্ডারী, একা, যখন কিছু ছিল না। অতঃপর তার মাঝে মায়া শক্তির উদ্ভব হলো এবং তিনি হচ্ছে নিজেকে প্রকাশিত করার ইচ্ছা পোষণ করলেন এবং তিনি এই সৃষ্টি তৈরি করলেন বা এই সৃষ্টি জগৎ তৈরি করলেন। তাহলে মেইন কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে এই সৃষ্টি জগৎটা তৈরি করেছে, এই সৃষ্টির জগতের যত সৌন্দর্য, যত জালালিয়া, এগুলো দেখার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়েছি। আমরা যখন একটা খাবার খাই, একটা ভালো খাবার খাই, তখন আমরা শুকরিয়া জ্ঞাপন করি এবং বলি, শুকরিয়া সেই রবের, যিনি এত সুন্দর একটা খাবার তৈরি করলে, এত টেস্টি একটা খাবার তৈরি করলে। আমরা যখন হচ্ছে একটা সৌন্দর্য দেখতে যাই, তখন আমরা বলি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অর্থাৎ সেই রবের প্রশংসা করি যিনি এত সুন্দর একটা সৃষ্টি করেছে। যদি এই সৃষ্টিই আমরা না দেখতাম, তাহলে কি আমরা রবকে চিনতে পারতাম? আমরা রবকে চিনতে পারতাম না। যেহেতু রব এই সৃষ্টির মাধ্যমে তার নিজেকে প্রকাশিত করতেছে,
তার নিজের জানান দিচ্ছেন, তার নিজের যে একত্ববাদ সেটার প্রকাশ ঘটাচ্ছেন। এই কারণে সুফিরা বলে থাকে যে এই সৃষ্টি হচ্ছে স্রষ্টার ফায়নাস্বর। আপনি চমৎকার করে বলেছেন। একটা প্রশ্ন অনেকের জানতে চাওয়া, আমারও জানতে ইচ্ছা হয়, সেটি হচ্ছে যে আসলে আমরা যারা মানুষ, আমরা কি আসলে স্রষ্টার অংশ নাকি কেবলই তার নামের বা তার গুণের প্রতিচ্ছবি? এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশ থেকে শুরু করে এই যে সুফিবাদ, যদি আমরা সুফিবাদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে বাস্তবিক অর্থে একটা খুবই ভ্রান্ত আকিদা এই সুফিবাদের ভিতর আছে। বর্তমান যে সুফিবাদ, এই সুফিবাদের ভিতর, যদিও আমি সুফিবাদ নিয়ে কথা বলি, কিন্তু আমি সুফিবাদের মেইন থিম নিয়ে কথা বলি। আমি সুফিবাদের বাইরে থিম নিয়ে কথা বলি না, ভ্রান্ত সুফিবাদ নিয়ে আমি কথা বলি না। বর্তমান সুফিবাদের এই একটা ধারণা আছে যেটা অত্যন্ত বিধ্বংসী এবং শিরকে নিমজ্জিত হওয়া একটা ধারণা, যেখানে তারা এটা বলে থাকে যে মানুষ হচ্ছে স্রষ্টার অংশ। এখানে তারা এই যে মানুষ স্রষ্টার অংশ, এখানে তারা যে প্রধান উদাহরণ বা যে উপমা টানে বা যে দলিল বা রেফারেন্স টানে সেটা হচ্ছে সূরা হিজরের ২৯ নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলতেছেন ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিয়েছি। তো রূহ থেকে রূহ ফুৎকার করে দেওয়ার ব্যাপারে কিন্তু আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার খুশি মতো তার নিজ থেকে যে রূহটা ফুৎকার করে দিয়েছেন এটা বোঝায় নাই, বরঞ্চ তিনি এটা বুঝিয়েছেন যে সে বিশেষ কিছু গুণ নিয়ে এই রূহটাকে তার মতো করে ফুৎকার করে দিয়েছেন। যেভাবে আমি একটা উদাহরণ দিতেই পারি যে আমি এই জিনিসটাকে আমার মতো করে সাজিয়েছি। আপনি আপনার নতুন ঘরে উঠলেন, আপনার নতুন ঘরকে আপনি আপনার মতো করে সাজালেন। কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার এই ডেকোরেশন কে করে দিয়েছে, আপনি বলবেন কি যে আমি আমার মতো করে ডেকোরেশন করেছি। তো এই আমার মতো করে ডেকোরেশন করা মানে এটা না যে আপনার ঘরের সব জায়গায় আপনি নিজেরে বসাই রাখছেন, ব্যাপারটা কিন্তু এমন না। তো আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুৎকার করে দিয়েছেন, ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমি আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিয়েছি, মানে সে তার মতো করে রূহ ফুৎকার করে দিয়েছেন গুণ নিয়ে। এর মানে এটা না যে সে আর আমরা তার অংশ হয়ে যাই। এটা হচ্ছে বিশেষ কিছু ধর্ম রয়েছে, যেমন বর্তমানে হিন্দু ধর্ম রয়েছে, এছাড়াও আরও কোনো প্যান্থিজিজম বলা হয় এই ধারণাটাকে। বিশেষ কিছু ধর্ম, বিশেষ কিছু গোষ্ঠী, বিশেষ কিছু দল তারা হচ্ছে বাস্তবিক অর্থে এটা মান্য করে যে মানুষ থেকে শুরু করে সৃষ্টির জগতে যা কিছুই আছে সবকিছুই হচ্ছে স্রষ্টার অংশ। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমি আপনাকে এই ২ টা উদাহরণ দিয়ে সবকিছু বুঝিয়ে দিব। শুনুন, আকাশে সূর্য যখন উদিত হয়, তখন এই পৃথিবীতে যত জায়গায় যত সমুদ্র আছে, যত নালা আছে, ডোবা আছে, খাল আছে, বিল আছে, নদী আছে, সব নদীর ভিতরে কিন্তু আপনি ওই সূর্যের প্রতিচ্ছবি দেখতে পাবেন না? অবশ্যই পাবেন। আপনি সমুদ্রের দিকে তাকালেও দেখবেন পানির ভিতর সূর্যের প্রতিচ্ছবি আছে। আপনি নদীর ভিতর তাকালেও দেখবেন প্রতিচ্ছবি আছে। আপনি খাল, বিল, নালার ভিতর তাকালেও দেখবেন পানির ভিতর প্রতিচ্ছবি আছে। এর মানে কিন্তু এটা না যে এই খাল, এই বিল, এই নদী, এই নালা এরা সবাই ওই সূর্যের অংশ। অসম্ভব। সূর্যের অংশ না। জাস্ট প্রতিচ্ছবি তাদের এখানে পড়তেছে। যেই মুহূর্তে সূর্য অস্ত চলে যাবে সেই মুহূর্তে এই প্রতিচ্ছবি আর পড়বে না। ২ টা সম্পূর্ণ আলাদা জিনিস। অনুরূপভাবে আপনি যদি একটা আয়নার সামনে দাঁড়ান, তাহলে আয়নার প্রত্যেকটা আয়নায়, অর্থাৎ আপনি একটা আয়না ঘরে গেলেন যেখানে অনেকগুলো আয়না আপনার আশেপাশে। তো আপনি যেখানেই দাঁড়াবেন সেখানে প্রত্যেকটা আয়নায় আপনার প্রতিচ্ছবি দেখা যাবে। এর মানে কিন্তু এটা না যে প্রত্যেকটা আয়না আপনার অংশ। সম্ভবই না। আপনি একটা আয়নাকে যদি ভেঙে ফেলেন তাহলে সে ভাঙা প্রত্যেকটা টুকরায় আপনার প্রতিচ্ছবি দেখা যাবে। এর মানে এটা না যে প্রত্যেকটা টুকরা আপনার অংশ। একটা ঝিনুক সমুদ্রের ভিতর বসবাস করতেছে। সমুদ্রের ভিতরে বসবাস করা ঝিনুককে যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো? সে বলতেই পারে যে আমি সমুদ্রের ভিতর আছি। এর মানে এটা না যে সমুদ্রের অংশ। ঝিনুক না থাকলেও সমুদ্রের কিছু আসে যায় না, ঝিনুক থাকলেও সমুদ্রের কিছু আসে যায় না। সমুদ্র দরকার ঝিনুকের বসবাস করার জন্য, সমুদ্রের কিন্তু ঝিনুকের দরকার নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশ এটা মান্য করাই হচ্ছে শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, একত্ব, অদ্বিতীয়। তা তো কোনো বিভাজন সম্ভবই না। স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক হতেই পারে না। স্রষ্টা রয়েছে তার স্থানে স্বয়ংসম্পূর্ণ, আর সৃষ্টি রয়েছে তার স্থানে। স্রষ্টা সৃষ্টিকে তৈরি করেছেন নিজের গুণাবলী প্রকাশ করার জন্য, প্রতিচ্ছবি দেখানোর জন্য। কিন্তু এর মানে এটা না যে সৃষ্টি স্রষ্টার অংশ হয়ে যাবে। তো আমাদের এই যে ভ্রান্ত আকিদা, এই ভ্রান্ত আকিদার কারণে বর্তমান সুফিবাদ হচ্ছে শিরকে নিমজ্জিত। অনেকে প্রশ্নবিদ্ধ হয় আসলে। অনেকে প্রশ্ন, এবং অনেকে এটা মান্যও করে ভাই, এটা মান্যও করে। অধিকাংশ মানুষ সুফিদের ভিতর এটা মান্য করে যে সে নিজেই স্রষ্টার একটা অংশ। স্রষ্টার অংশ সে না। আমি আগেও বলেছি, এখনো বলতেছি যে লবণকে আপনি সমুদ্রের ভিতর ফেললে লবণ সমুদ্রের সাথে মিশে যাবে, লবণ সমুদ্রের স্বাদে মিশে যাবে, লবণের আলাদা অস্তিত্ব থাকবে না। কিন্তু এর মানে এটা না যে ওই লবণ সমুদ্রের অংশ।
এর মানে এটা যে ওই লবণ সমুদ্রের প্রতিচ্ছবি। আপনি ঘরে বসে লবণ জিহ্বায় দিলে সমুদ্রের স্বাদ কেমন বুঝতে পারতেছেন, তার মানে লবণ সমুদ্রের অংশ? এটা কিন্তু না। লবণ না থাকলেও সমুদ্রে কিছু আসে যায় না, লবণ থাকলেও সমুদ্রে কিছু আসে যায় না। এটাই হচ্ছে কথা। বরং লবণের তার নিজেকে উৎপন্ন করার জন্য সমুদ্রের পানির প্রয়োজন, কিন্তু সমুদ্রের লবণের কোনো প্রয়োজন নাই। তেমনি আমরা যদি থাকি তাহলেও রব্বুল আলামিনের কোনো কিছু আসে যায় না, আমরা না থাকলেও কিছু আসে যায় না। আমরা আল্লাহ রব্বুল আলামিনের অংশ হতেই পারি না, কারণ বিলা কাইফ নীতি অনুসারে আল্লাহ এক এবং অদ্বিতীয়, ওয়াহদাতুল উজুদ। সব কিছুর ভিতর আমরা আল্লাহ রব্বুল আলামিনের নূর এবং তার সিফাত এবং গুণাবলীর উজুদ খুঁজে পেতে পারি। আমরা পাহাড় পর্বতের দিকে তাকালে আল্লাহ রব্বুল আলামিনের জালাল বুঝতে পারি। আমরা একটা ফুলের দিকে তাকালে, মায়ের স্নেহের দিকে তাকালে আল্লাহ রব্বুল আলামিনের জামাল বুঝতে পারি। কিন্তু এর মানে এটা না যে পাহাড় পর্বত আল্লাহ রব্বুল আলামিনের অংশ আর মায়ের স্নেহ আল্লাহ রব্বুল আলামিনের অংশ। আশা করি বুঝতে পেরেছেন। দারুণ করে বলেছেন। একটা প্রশ্ন সাধারণের, এটা সবাই জানতে চায় যে আসলে মানুষের যে স্বাধীন ইচ্ছা আছে, জি। যেটা ফ্রি উইল আমরা বলি, এই ফ্রি উইলের অস্তিত্ব আসলে কিভাবে কাজ করে? খুব সুন্দর প্রশ্ন। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সূরা হিজরের ২৯ নম্বর আয়াতে যখন বলেছে, ওনাফাক্তু ফিহি মির রুহি ফাকাউ লাহু সাজিদিন, আমি তার ভিতর আমার রূহ থেকে রূহ ফুঁকে দিলাম। এখানে এই রূহ ফুঁকে দেওয়ার মাঝখানে যে বিস্তর তফাৎটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, আমি বললাম আগেই যে আল্লাহর মতো করে রূহ ফুঁকে দিয়েছেন। এর মানে এটা না যে সে তার ভিতরে রূহ, মানে তার নিজেকে আলাদা করে দুই বিভাজন করে আমাদের ভিতর দিয়েছেন, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে তার মতো করে সে রূহ ফুঁকে দিয়েছে। আমরা আশরাফুল মাখলুকাত কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন বিশেষ কিছু গুণ দিয়েছেন যেই গুণগুলো অন্য কোনো জাতিদেরকে দেয় নাই। এর মধ্যে আমি বলেছিলাম আল্লাহ আমাদের ভিতর জাতির রূহ ফুৎকার করে দিয়েছেন, যার মাঝে একাধিক গুণাবলী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, যেগুলো আমরা জাগ্রত করতে পারি। আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় গুণ হচ্ছে তার স্বাধীনতা। সে স্বাধীন। আল্লাহ রাব্বুল আলামিনের স্বাধীনতা, তার ইচ্ছা শক্তি, তার যেটা ইচ্ছা সে সেটা করতে পারবে, সে সেটা করে, সে এনিহাও সেটা সম্পন্ন করে। এটা হচ্ছে আল্লাহর সবথেকে বড় গুণ। এখন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে এই রূহটা ফুৎকার করে দিয়েছেন এবং এই রুহের ভিতর কিছু তার জাতি গুণ ঢুকিয়ে দিয়েছেন, তাই স্বল্প পরিসরে আমাদের যে ইচ্ছা শক্তি বা স্বাধীনতার শক্তিটা, এটা স্বল্প পরিসরে আমাদের মাঝে দিয়েছে। কিন্তু আমরা হচ্ছি মূর্খ। আমরা কেন মূর্খ? এর কারণ হচ্ছে এটা, আপনি একটা বড় জাহাজে গেলেন। ধরেন আপনি হচ্ছে আটলান্টিক মহাসাগরে একটা জাহাজের উপর গেলেন। তো জাহাজের উপর যখন আপনি আটলান্টিক মহাসাগরে সাওয়ার হলে বা আপনি দেখলেন যে ওই জাহাজটা, ধরেন টাইটানিকই আমি বললাম উদাহরণের স্বার্থে, বিশাল টাইটানিকের ভিতর আপনি। তো আপনি কি দেখবেন যে আপনার আশেপাশে অনেক কিছু আছে না? যারা হচ্ছে অনেক মানুষ, অনেক পশু, অনেক পাখি যারা হচ্ছে এই টাইটানিকে উঠছে। তারা কিন্তু তাদের মতো হাঁটতেছে, তারা কিন্তু তাদের মতো চলতেছে। ধরেন আপনি একটা রুমের ভিতর বসা টাইটানিকের ভিতর, কিন্তু অন্য মানুষও কি সেই রুমের ভিতর বসা না? কেউ হচ্ছে এই জানালা খুলে অন্যদিকে তাকানো, কেউ হচ্ছে সমুদ্র দেখতেছে, কেউ অন্য পারে হাঁটতেছে। অর্থাৎ টাইটানিকের ভিতরে থাকা প্রত্যেক মানুষ তাদের ফ্রি উইল বা স্বাধীন চেতনা দিয়ে নিজেদের মতো নিজেরা বিচরণ করতেছে। কিন্তু আপনি বলেন, তারা তাদের স্বাধীন চেতনা দিয়ে বিচরণ করার কারণে কি টাইটানিক তার গতিপথ বদলাবে? বরঞ্চ এই টাইটানিক আটলান্টিক মহাসাগরে যেভাবে যাচ্ছে ওভাবেই যাবে, কিন্তু টাইটানিক তার গতিপথেই যাবে। মানুষগুলো কি করতেছে? ওই টাইটানিকের ভিতর জাস্ট নিজের সীমিত ইচ্ছা শক্তি অনুসারে এক স্থান থেকে আরেক স্থানে হাঁটতেছে, এটা করতেছে, ওটা করতেছে। তো আমরা মানুষরা হচ্ছি এত বড় বোকা আর এত বড় পাগল যে আমরা মনে করি যে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা আমাদের ভিতর যে আমিত্ব, এই আমিত্ব দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু বাস্তবিক অর্থে এই মহাকালের জাস্ট টাইটানিক নামক একটা জাহাজে আমরা এক স্থান থেকে আরেক স্থানে হাঁটতে পারি জাস্ট আমাদের এই স্বাধীন ইচ্ছে শক্তি দ্বারা। ঠান্ডা মাথায় ভাবো, শাহাদাত ভাই আমি যদি আপনাকে প্রশ্ন করি যে শাহাদাত ভাই আপনার পরিচয় কি? আপনি তখন বলবেন আমি শাহাদাত। এরপর বলবেন আপনার অর্জন কি, আপনি আমাকে বলেন। তখন আপনি বলবেন যে আমি দেশ সমাচার স্টুডিও হেড, দেশ সমাচার স্টুডিও আমার। এরপর যদি আমি আপনাকে আরও জিজ্ঞেস করি আপনার আরও অর্জনকে, আপনি বলবেন যে আমি ইরানের সাথে কাজ করি, ঠিক আছে, ইরান রেডিওতে। তা আমি বললাম ঠিক আছে, আপনার আরও আমারে কিছু বলেন। আপনি বলবেন যে আমি এত বছর হচ্ছে সময় টিভিতে ছিলাম, 14-15 বছর। আপনার অর্জনগুলো আপনি আমাকে বললেন। এবং এটা দিয়ে যদি আপনি নিজের স্বাধীনতাকে প্রকাশ করার জন্য, নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য অহংকার প্রকাশ করেন, তাহলে আমি যদি আপনাকে এই কথা বলি যে শাহাদাত ভাই আপনি একবার ভাবেন তো যে এই ঢাকা শহরে আপনার এই দেশ সমাচার স্টুডিওটা কতটুকু? তখন আপনি ভাববেন যে কতটুকু। এরপর আমি আপনারে বলবো শাহাদাত ভাই এই ঢাকা শহরটা বাংলাদেশে কতটুকু? এরপর আমি বলবো শাহাদাত ভাই বাংলাদেশটা এশিয়া মহাদেশে কতটুকু? এশিয়া মহাদেশটা সম্পূর্ণ পৃথিবীতে কতটুকু? সম্পূর্ণ পৃথিবী এই বিশ্ব জগতে কতটুকু?
আর এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বিশ্ব আছে, সেই বিশ্বের ভিতর আমাদের বিশ্ব জগৎ বা সৌরজগৎ কতটুকু? তাহলে যে স্রষ্টা এই সমগ্র বিশ্ব জগৎ নিজের ইচ্ছা অনুসারে পরিচালনা করতেছে, সেই স্রষ্টার ইচ্ছার সামনে আমরা আমাদের মানুষরা আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দেখাই। আসলে স্বাধীন ইচ্ছা শক্তি বলতে বাস্তবিক অর্থে ভাই কিছুই নাই। এই স্বাধীন ইচ্ছা শক্তি হচ্ছে জাস্ট ওই টাইটানিক জাহাজের ভিতর এক স্থান থেকে আরেক স্থানে হাঁটার মতো। ভাই একটা সহজ কথা বলি, আমাদের জীবনের আসল সত্য যদি আমরা জেনে যাই, তাহলে আমরা আমাদের জীবন এর রাস্তা এবং আমাদের ধর্মের পথ একদম স্পষ্ট দেখতে পাবো। সেই সত্যটা কি জানেন? আমি প্রায়শই উদাহরণ দিয়ে থাকি, একটা ধানের বস্তার ভিতর যত চাল থাকে, সব চালের আলটিমেট গন্তব্য কি? সে ভাত হয়ে মানুষের পেটে যাবে। যেই চালটা উপরে থাকে সে একটু আগে ভাত হয়ে পেটে যায়, আর যেই চালটা নিচে থাকে সে পরে ভাত হয়ে পেটে যায়। কিন্তু সব চাল আলটিমেট তাদের ডেস্টিনি কিন্তু একটা, যে তাদের ভাত হয়ে মানুষের পেটেই যেতে হবে, তাদের বিনষ্টই হতে হবে। সুতরাং আমাদের মানুষের জীবন হচ্ছে এই মহাকালের এই যে চক্র, এর ভিতর জাস্ট এই চালের মতো। কিছু চাল আগে আল্লাহর কাছে চলে যায় আর কিছু চাল পরে আল্লাহর কাছে চলে যায়। কিন্তু যে চালটা আগে যায় আর যে চালটা পরে যায়, তাদের পার্থক্য হচ্ছে পরে যারা যায় তারা মনে করে যে আমরা আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে অনেক কিছু করে ফেলবো, কিন্তু এই ইচ্ছা শক্তি বাস্তবিক অর্থে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলতেছেন যে ওহে মানব এবং জিন সকল, তোমাদের যদি সাধ্য থাকে তাহলে তোমরা আসমান এবং জমিনের সীমানা পার করে দেখাও, কিন্তু সেটা তোমরা পারবে না এবং এই কাজে তোমরা কোনো সহায়তাকারীও পাবে না। তাহলে কোথায় স্বাধীন ইচ্ছে শক্তি? এই কারণে আমি সবসময় একটা কথাই বলি যে মানুষ যেটা মনে করে আসলে ওটা হয় না। সব কিছু আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই হয়। মানুষ জাস্ট ওই টাইটানিক জাহাজের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যে একটা বৃথা প্রচেষ্টা, নিজের ক্ষুদ্র স্বাধীনতার একটা বহিঃপ্রকাশ করার প্রচেষ্টা পালন করে থাকে, এছাড়া আর কিছুই না। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা স্বাধীনতা এবং তার মহা একত্ববাদের সামনে আমাদের এই ক্ষুদ্র স্বাধীনতা যখন আমরা রিয়েলাইজ করতে পারবো, তখন বাস্তবিক অর্থে আমরা আর আমাদের মতো সাধারণ মানুষ থাকবো না। অর্থাৎ আমরা ঢেউ যেদিক যাচ্ছে সেদিক যখন নিজেদেরকে ছেড়ে দিব, তখন দেখবেন আপনার সাঁতরানোর দরকার নাই, আপনি ঢেউয়ের সাথে এমনিতেই চলে যাবেন। ধন্যবাদ। আমরা আমাদের এই পুরো পডকাস্টে আলোচনা করছি স্রষ্টা এবং সৃষ্টির তত্ত্ব নিয়ে। তো সৃষ্টির তত্ত্ব নিয়ে কথা বলতে গেলে সাধারণ মানুষের একটা জিজ্ঞাসা হয়, আসলে এই যে সৃষ্টির রহস্যটা কি? কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন? সেটা আপনার আপনার মূল্যবান চিন্তা ভাবনা এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি। এখানে আমাদের নূরে মোহাম্মদীর তথ্য চলে আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের পূর্বে, অর্থাৎ সব কিছু সৃষ্টি করার পূর্বে তার যে হাদিসি কুদসিগুলো আছে এগুলো চলে আসবে। আমরা যদি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত সিরুল আসরার গ্রন্থটি দেখি, তো আমরা সেখানে সিরুল আসরারের ভিতর দেখতে পাই, আরও তার লিখিত একাধিক গ্রন্থের ভিতর আমরা দেখতে পাই আপনার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আমি ছিলাম একা গুপ্ত ধনভাণ্ডারে এক গুপ্ত ধনের ন্যায়। অতঃপর আমার মাঝখানে মায়াশক্তি জাগ্রত হলো এবং আমি আমার নিজকে প্রকাশিত করার ইচ্ছা পোষণ করলাম। তখন আমি আমার থেকে এই বিশ্বজগৎ আস্তে আস্তে সৃষ্টি করলাম। আসলে বাস্তবতা হচ্ছে যখন আল্লাহ একা ছিল, কেউই ছিল না স্রষ্টা ছাড়া, তখন তিনি চিন্তা করলেন যে আমি এমন কাউকে তৈরি করি যে আমার স্তবনা করবে। তখন সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বা সে আর মুখমণ্ডল থেকে যে নূরটাকে পৃথক করলো, সেই নূর লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি বছর তার স্তবনা করলো। যখন লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি বছর ওই নূর তার স্থাপনা করলো, তখন সেই নূরের নাম দিল নূরে মোহাম্মদী, অর্থাৎ সেই নূর যে সর্বপ্রথম প্রশংসা করেছে। মোহাম্মদী শব্দের অর্থই হচ্ছে প্রশংসা করে এমন নূর। এই নূরে মোহাম্মদীর প্রশংসা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মায়া শক্তি আরো বেশি প্রবল হলো এবং তখন তিনি চিন্তা করলো যে এই নূরে মোহাম্মদী যখন আমার এত স্তবনা করলো, সুতরাং আমি এমন এক সৃষ্টি জগৎ তৈরি করি যে সৃষ্টি জগতে আমার সৃষ্টি করা জীবরা আমার আদেশ মান্য করবে এবং আমার সৃষ্টি করা মানব এবং জিন সমাজ আমার দাসত্ব করবে এবং আমার স্থাপনা করবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মানুষ এবং জিন ব্যতীত বিশ্ব জগতের সকল সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর দাসত্ব করতে বাধ্য। সবাই আল্লাহর সিজদারত। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সৃষ্টি জগতের প্রত্যেক সৃষ্টি একমাত্র মানুষ এবং জিন ব্যতীত আর সব সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর সিজদারত। সেটা গাছ হোক, তারা হোক, নক্ষত্র হোক, যাই হোক। তো এই সিজদায় কেন রত? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছিলেন, এটার মাধ্যমে সে নিজেকে প্রকাশ করতে চেয়েছেন এবং সে প্রকাশিত হয়েছেন। আর আমাদের মানুষদেরকে ফ্রি উইল কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্রি উইল দিয়ে তিনি আমাদের পরীক্ষা করতেছেন যে এই ফ্রি উইল দিয়ে আমরা কি আত্মসমর্পণের যে মহা ঔষধ বা মহা অমৃত এটা পান করব, নাকি এই ফ্রি উইল দিয়ে আমরা অহংকারের
চাদর আমাদের গায়ে আবৃত করব। যদি অহংকারের চাদর গায়ে আবৃত করি তাহলে হচ্ছে ফেরাউন নমরুদের মতো অবস্থা হবে আমাদের। আর যদি আত্মসমর্পণের সেই মহা অমৃত আমরা পান করি তাহলে আমরা হয়তো হযরত খিজির আলাইহিস সালাম হয়ে যেতে পারি। না, অনেক চমৎকার করে বলেছেন। আসলে যারা আধ্যাত্মিকতা চর্চা করেন কিংবা যারা সুফিবাদে বিশ্বাস করেন, তারা আসলে একটা বিষয় জানতে চান যে আসলে এই যে আপনার কথা অনুযায়ী বলতে চাই যে মানুষ আসলে নিজে কীভাবে এরকম স্বচ্ছ আয়নার মতো নিজেকে তৈরি করতে পারে সে বিষয়ে। কারণ আপনাকে তো অনেক মানুষ ফেসবুকে, ইউটিউবে ফলো করে, অসংখ্য লক্ষ লক্ষ মানুষ। নিশ্চয়ই তারাও ওই বিষয়টা নিয়ে জানতে চান যে আসলে যা আধ্যাত্মিকতার চর্চা করেন নিজেকে কীভাবে স্বচ্ছ আয়নার মতো তৈরি করা যায়, জি, সে বিষয়টা নিয়ে যদি একটু অবভিয়াসলি এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে এমন একটা জিনিস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যে জিনিসটা অন্য সব প্রাণীর ভিতর নাই। এই জিনিসটা হচ্ছে বিবেক। আমরা আমাদের প্রত্যেকটা কর্ম করার আগে যদি আমরা এটা ভাবি নিজেদের অস্তিত্ব নিয়ে, তাহলে আমরা দেখব আমরা একটা সময়ের জাস্ট একটা ক্ষুদ্র কণা ছাড়া আর কিছুই না। যখন আপনি আমি না ছিলাম তখনও এই বিশ্বজগৎ ছিল, যখন আপনি আমি আছি তখনও আছি, যখন আপনি আমি থাকবো না তখনও থাকবে না। তাহলে তখনও থাকবে আরকি। আপনি আমি যখন থাকবো না তখনও বিশ্বজগৎ থাকবে, সবকিছুই থাকবে। তাহলে আপনি এবং আমি এই পৃথিবীতে কেন আসলাম? আমাদের উদ্দেশ্য কি? যদি এই প্রশ্ন আমরা করি তাহলে আমরা দেখব যে আল্লাহ পাক আমাদের শরীরে যা কিছু দিয়েছেন, এই হাত বলেন, পা বলেন, মুখ বলেন সবকিছু বাস্তবিক অর্থে আল্লাহর গুণগান এবং আল্লাহর হুকুম পৃথিবীতে বাস্তবায়নের জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইনিল হুকমু ইনদালিল্লাহ, সৃষ্টি যার হুকুম তার। সুতরাং আল্লাহর হুকুম এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আমাদের নিজেদেরকে আল্লাহর খলিফা রূপে, প্রতিনিধি রূপে গড়তে হবে এবং এটা আমরা কখন করব? যখন আমরা আমাদের নিজেদের অন্তরাত্মা বা বিবেককে জাগ্রত করব। এর সবথেকে ভালো হচ্ছে সহজ উপায় হচ্ছে আমরা আমাদের জীবনে করা প্রতিটি কাজ করার পূর্বে নিজেদেরকে এটা বলবো যে আমাদের এই হাত আল্লাহ প্রদত্ত আমানত আমাদের কাছে। আমাদের এই পা আল্লাহ প্রদত্ত আমানত, আমাদের এই মুখ আল্লাহ প্রদত্ত আমানত, আমাদের এই জ্ঞান আল্লাহ প্রদত্ত আমানত, আমার ভিতরে রূহটাও আল্লাহ প্রদত্ত আমানত। সুতরাং আমি এখন যেই কাজটা করতে যাচ্ছি এই কাজটা কি আমার রব যদি আমার সামনে থাকতো আমি করতে পারতাম? যদি আপনার বিবেক আপনাকে বলে যে হ্যাঁ তুমি পারতা, তাহলে আপনি কাজটা করে। আর যদি আপনার বিবেক বা অন্তরাত্মা আপনাকে বলে যে না তুমি করতে পারতা না, তাহলে আপনি এই কাজটা কইরেন না। যেমন আমি আপনাকে ইজিলি বলি, একজন যুবক উঠতি বয়সী একটা ছেলে সে তার ফোন নিয়ে একটা অশ্লীল ভিডিও দেখতেছে। এমত অবস্থায় এটা কি কখনো ওই ছেলের জন্য সম্ভব যে তার মা-বাবা বা তার বাবা তার সামনে দাঁড়ানো বা দণ্ডায়মান রয়েছে? সেই সময় সে হচ্ছে একটা অশ্লীল ভিডিও দেখতেছে? না, এটা সম্ভব না। সে অশ্লীল ভিডিওটা কখন দেখবে? যখন আশেপাশে কেউ তাকে দেখার থাকবে না। সে কি করবে? সে হচ্ছে একা, একা বসে দেখবে। কিন্তু যদি ওই যুবক তার মস্তিষ্কে এটা ঢুকিয়ে নিতে পারে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো যে আমি তো সেই প্রখর দৃষ্টিসম্পন্ন খোদার দৃষ্টিতে রয়েছি যার চোখ থেকে কোনো কিছু বাদ যায় না। আর আমি অন্তরে কি ভাবতেছি সেটাও সে জানে, আমি কি করতেছি সেটাও সে জানে। তাহলে আমি আমার মা-বাবাকে কি ভয় পাবো? তার থেকে তো বেশি আল্লাহকে ভয় পাওয়া উচিত। কারণ সে এখানে হাজির নাজির। এই কথা যখন ভাববে তাহলে সে কিন্তু ওই অশ্লীল জিনিস দেখতে যাবে না এবং দেখতে পারবে না। এরকম আমাদের সমাজে এবং আমাদের জীবনে আমরা যত গুনাহ করি, যত পাপ করি, যাই করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এভাবে আমাদের বিবেককে কাজে লাগাই এবং যদি আমরা কোরআনের ওই আয়াতটার কথাতে মানে চিন্তা করি যেখানে সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেখানে বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখমণ্ডলকে, আপনার মুখকে বন্ধ করে দিবেন, সিল মেরে দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের বুকে সিল মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে। তো আপনি একদিন ওই যে কিয়ামতের যে ব্যাপারটা ওটা যদি আপনি চিন্তা করেন এখন বর্তমানে যে আমি যে কাজটা করতেছি, কিয়ামতের দিন কি আমার হাত আমার পক্ষে সাক্ষী দিবে না আমার বিপক্ষে দিবে? আমার পা আমার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে দিবে? তাহলে আপনার পক্ষে খারাপ কাজ করা সম্ভব হবে না। এভাবে নিজের বিবেককে জাগ্রত করতে হবে। নিজের অস্তিত্বকে একদম ফানা করে দিতে হবে যে আমার কোনো অস্তিত্বই নাই, আমার কোনো ওজুদই নাই, সবকিছুই অর্থাৎ ওজুদ। তাহলে যে কোনো মানুষের পক্ষে বাস্তবিক অর্থেই একজন খলিফা বা প্রতিনিধি হিসেবে নিজেকে গড়া সম্ভব এবং নিজেকে সাধারণ মানুষের স্তর থেকে উচ্চ স্তরে একজন সাধকে নিয়ে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দারুণ দারুণ কথা বলেছেন। নিশ্চয়ই দর্শকরা বিষয়টি জেনে উপকৃত হবেন। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।